ফারাক্কাবাদের দাবিতে আসছি। আমাদের দাদারা বানে জলে ভাসায় দেয়। আমরা এরকম 1971 সালের থেকে আমরা শোষণ নিপীড়ন নির্যাতনে আছি। আমাদের কিছু করে না। আমরা তহবিল গঠন করে আমরা ফারাক্কা বাদ দিব। মানে আপনি কি ব্যক্তিগতভাবে এসেছেন এই জমায়েতে? আমার কোনো ব্যক্তিগত আবেশ নেই। এইটা ছাপানোর পরে এবং এই উদ্যোগ নেওয়ার পরে কয়েকজন স্টুডেন্টের সাথে যখন কথা বলি, বিভিন্ন জায়গায় কথা বলা শুরু করি আমি, যে আমাদের এই উদ্যোগটা নেওয়া প্রয়োজন এই মুহূর্তে, তখন এটা বাস্ট হয়ে যায়। যাওয়ার পরে বিভিন্ন জায়গাতে হুমকি আসার কারণে আমি কে আপনাকে হুমকি দিয়েছে? এলাকার কেউ? বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রয়্যাল এজেন্ট বিভিন্ন জায়গা থেকে আমাকে হুমকি দেওয়া হয়েছে, যার কারণে আমি নিরাপদ স্থান থেকে এই দাবিগুলো নিয়ে এখানে অবস্থান করছি। এর আপনার কি মনে হচ্ছে এই জায়গাটাই আপনার জন্য নিরাপদ? হ্যাঁ, অফকোর্স এই জায়গাটা মনে হচ্ছে আমাদের এই মুহূর্তে নিরাপদ, এই মুহূর্তে। এবং আমার দাবিগুলো প্রফেসর ডক্টর ইউনূস স্যার তিনি সাদরে গ্রহণ করবে, এটা আমার দাবি। এবং আমি কালকে রাতে যশোর থেকে ঢাকাতে আসছি, সকালে এসে পৌঁছাইছি এবং সকাল থেকে এখানে অবস্থান করছি। এখন মেবি 2টা বাজে, তো এখনো পর্যন্ত আমাকে রেসপন্স করা হয় নাই। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বাংলাদেশটা গ্রামীণ ব্যাংক না, আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেই বাংলাদেশের এমডি না যে ওনার সাথে দেখা করার জন্য আমাকে 5 ঘন্টা 6 ঘন্টা দাঁড়াতে হবে। হ্যাঁ, আমি অবশ্যই অনিরাপদ বোধ করছি। আর বিশেষ করে আমাদের যে মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যে কাজগুলো তারা শিখাইছে, আমাদের মনোবল যে তৈরি করেছে, বিশেষ করে ডক্টর মাহমুদুর রহমান স্যার, পিনাকি ভট্টাচার্য স্যার, ডক্টর কনক সরার স্যার, ডক্টর সলিমুল্লাহ স্যার, আপনার নামটা কি? আমার নাম শামীম আশরাফ। আচ্ছা, আপনি কতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবেন? আমি এখানে অবস্থান করব যতক্ষণ পর্যন্ত আমার দাবি না মানা হবে। যতক্ষণ পর্যন্ত এই দুটা দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করব। আর আমার যদি কিছু হয়, এটা সম্পূর্ণ প্রধান উপদেষ্টা গ্রহণ করবে দায়ভার। এবং এই আন্দোলন যেন বাংলাদেশে না থেমে থাকে, আমার যদি মৃত্যু হয়ে যায় তারপরে যেন পরবর্তী কেউ যেন আরেকজন যেন এই আন্দোলনের যেন নেতৃত্ব দেয়। হ্যাঁ, আমি এটা দিয়েছি। আমার কিছুক্ষণ আগে আমি যে প্রথম একটা আপনার প্রসন্ন উদ্বোধন কর্মকর্তাকে আমি কথা বলছিলাম, তার সাথে সে আমাকে বললো যে আমি দেখছি বলে সে ইনফর্ম দিল। পরবর্তীতে ইনফর্ম নিয়ে আমার কাছে অ্যান্সার নিয়ে আসলো এবং বললো যে আপনাকে হাই অথরিটির নিতে হবে, হেল্প নিতে হবে। হয় হাই অথরিটি। এখানে হাই অথরিটি কোথা থেকে আসে? এখানে বৈষম্য বিরোধী কোনো বৈষম্য থাকবে না, তাহলে হাই আর লো কি? এ কথা কি জন্য বললো সে? এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটা ব্যক্তিবর্গ, ম্যাক্সিমাম যারা উদ্বোধন 2-1 জন আমাকে বারবার এসে এগুলো খুলতে বলছে, বাট আমি খুলবো না। এখান থেকে এগুলো খুলতে হলে আমাকে শুটমি গুলি করে আমাকে এগুলো খুলতে হবে এবং আমার দাবিগুলো মানতে হবে। এই দাবিগুলো ইমিডিয়েটলি মানতে হবে, কারণ এগুলো বাংলাদেশের স্বার্থে এবং স্বার্থের জন্য, 18 কোটি মানুষের স্বার্থের জন্য এই দাবিগুলো পেশ করেছি আমরা।